হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো আমরা খুব সহজভাবে ট্রান্সলেট করব। আমরা একটা এক্সপ্রেশন এখানে ব্যবহার করব, জাস্ট একটা এক্সপ্রেশন। এই একটা এক্সপ্রেশন ব্যবহার করে আমরা ডেইলি লাইফে যে সমস্ত বাংলা বাক্য ব্যবহার করি এই ধরনের আমরা তৈরি করতে পারবো ইংলিশে। দেখো এই যে বাক্যগুলো দেওয়া আছে, তুমি আমাকে বলতে পারতে, তুমি আমাকে ভালোবাসতে পারতে, তারা আমার সাথে দেখা করতে পারতো, সুস্মিতা আমার সাথে যেতে পারতো। দেখো এখানে একটা এক্সপ্রেশন আমরা ব্যবহার করছি, কি এই যে পারতো বা পারতে, ভার্বের সঙ্গে তে যুক্ত আছে। দেখো বলতে পারতে, বলতে পারতে, ভালোবাসতে পারতে, দেখা করতে পারতে, এই ধরনের বিষয় যখন আমরা দেখবো তখন কুড হ্যাভ ব্যবহার করব। কুড হ্যাভ, আমি এখানে আর গঠন লিখবো না, জাস্ট একটা বাক্য যদি সুন্দর করে গঠন করার চেষ্টা করি, তৈরি করি, তাহলে এই ধরনের সমস্ত বাক্য আমরা তৈরি করবো। দেখো তুমি আমাকে বলতে পারতে, ইউ, এরপরে এই যে পারতে, এর জন্য আমরা কি করব, কুড হ্যাভ, কুড হ্যাভ ব্যবহার করব। আর যে ভার্বটা যে ব্যবহার করবো সেটা V3 তে ব্যবহার করব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। এই যে পিপি, পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। তাহলে এখানে বলা, টেল থেকে টোল্ড, এখানে টোল্ড ব্যবহার করব, TOLD, টোল্ড। তাহলে ইউ কুড হ্যাভ, তুই পারতে, টোল্ড বলতে, কাকে, মি, আমাকে। তাহলে এখানে বারবার আমরা এই ধরনের প্র্যাকটিস, ইউ কুড হ্যাভ টোল্ড মি, ইউ কুড হ্যাভ টোল্ড মি, তুমি আমাকে বলতে পারতে, ইউ কুড হ্যাভ টোল্ড মি। এই যে কুড হ্যাভ মানে কি, তারা পারতে, পারতে কি বল, কি না বলতে, টোল্ড, কাকে না আমাকে। তুমি আমাকে ভালোবাসতে পারতে, তুমি আমাকে ভালোবাসতে পারতে। একইভাবে কে, ইউ, তুমি, কুড হ্যাভ, কুড হ্যাভ, তাহলে কি ইউ কুড হ্যাভ, তুমি পারতে, ইউ কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ, তুমি পারতে না ভালোবাসতে, লাভ, এলো VED, লাভড, মি, মি। ওকে, দেখো এই যে ভার্বটা V3, এখানেও V3, তারা আমার সাথে দেখা করতে পারত, তারা আমার সাথে দেখা করতে পারত। তাহলে আমরা দে ব্যবহার করব, দে কুড হ্যাভ, তারা পারত, তারা পারত, দে কুড হ্যাভ, কি পারত, দেখা করতে। তাহলে এখানে মিট মানে কি, দেখা করা, আর মিট থেকে এখানে আমরা যখন V3 ব্যবহার করব মেট হয়ে যাবে, মেট, মিট থেকে মেট, কার সাথে, আমার সাথে। তাহলে এখানে শুধু মি ব্যবহার করব। তাহলে দে কুড হ্যাভ মেট মি, দে কুড হ্যাভ মেট মি, দে কুড হ্যাভ মেট মি। সুস্মিতা আমার সাথে যেতে পারত, এই যে আমার সাথে যেতে পারত, সুস্মিতা কুড হ্যাভ, সুস্মিতা কুড হ্যাভ, সুস্মিতা কুড হ্যাভ, সুস্মিতা পারত যেতে। আচ্ছা এখানে গো মানে যাওয়া, তাহলে এখানে V3 ব্যবহার করবো, গন। তাহলে সুস্মিতা কুড হ্যাভ গন, সুস্মিতা যেতে পারতো, আমার সাথে বা সঙ্গে যেতে পারতো। তাহলে আমরা এখানে উইথ মি ব্যবহার করবো। এখানে তার সাথে অনবরত যাওয়ার কথা বলা হচ্ছে, ওই জন্য আমরা এখানে প্রিপোজিশন উইথ মি ব্যবহার করলাম। প্র্যাকটিসের বিকল্প নেই, আমরা ডেইলি লাইফে যেগুলো ব্যবহার করি সেগুলো কি করতে হবে, আমাদেরকে সংগ্রহ করতে হবে, করে এবার ইংলিশে এই গঠনে, এই এক্সপ্রেশনে আমাদেরকে তৈরি করতে হবে। প্র্যাকটিস আমাদের অনবরত করে যেতে হবে এবং মুখে অনবরত বলতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।